হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আমাদের যে নিট 2023 স্পেশাল 50 ডেজ কনজিকিউটিভ এমসিকিউ সিরিজটা স্টার্ট করেছি 4টে সাবজেক্টের ওপর, ফিজিক্স, কেমিস্ট্রি এবং জুলজি, বটনি। তো তার আজ 7th ডে। কেমিস্ট্রির আমরা কিছু এমসিকিউ দেখে নেবো, ইম্পর্টেন্ট 12টা এমসিকিউ। হ্যালো অ্যালকেন্স আর হ্যালো অ্যারিনস, এই ক্লাস 12-এর চ্যাপ্টারটার ওপর। ডে 6-এও আমরা হ্যালো অ্যালকেন্স হ্যালো অ্যারিনস করেছি, ডে 7-এও সেটা করছি, নতুন টাইপের 12টা প্রবলেম। তো 6 দিন হয়ে গেছে, আজকে 7 দিন। তো তোরা একটু কমেন্ট বক্সে লিখে জানালে ভালো লাগবে যে কীরকম লাগছে তোদের, বা আর কোনো মানে তোদের কোনো অ্যাটিটিউড তৈরি হচ্ছে কিনা সাবজেক্টটার প্রতি, বা আরও কোনো টাইপের স্পেসিফিক টাইপের প্রবলেম বা কোনো চ্যাপ্টারের প্রবলেমে যদি রিকোয়ারমেন্ট থাকে সেটাও যদি কমেন্ট বক্সে লিখে জানাস, উইল বি ভেরি হ্যাপি। তো অ্যান্ড থ্রু দিস কোলাবোরেশন উই ক্যান মুভ টুগেদার। আমার মনে হয় যে সেটা তোদের পক্ষেও খুব বেনিফিশিয়াল হবে। তো যারা নতুন আজকে আমাদের ভিডিও প্রথম দেখছিস, তারা আমাদের ট্যালেন্টা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবি রেগুলার ওয়েতে। সায়েন্টিফিক যে অ্যাটিটিউডে সায়েন্স পড়া, সেটা নিয়ে আপডেটেড থাকতে আমরা চলে আসি হ্যালো অ্যালকেন্স হ্যালো অ্যারিনস ডে 7-এর কোয়েশ্চেন 1-এ। বলছে হোয়াট ইজ দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়াকশান। এখন এইটা আমি চেষ্টা করব যে উইদাউট পেন পেপার শুধুমাত্র অপশান দেখে প্রবলেমটাকে সলভ করে দেওয়া। তার জন্য আমাকে টাইপটাকে চিনতে হবে। প্রথমে দেখ, এখানে যেটা দিয়েছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আর অ্যালকোহলিক কেওইচ দিয়েছে। তো এই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, সেটা প্রেজেন্স অফ অ্যালকোহলিক কেওইচ সবসময় এলিমিনেশন রিয়াকশান করে, E2 মেকানিজমে যায় এবং এখান থেকে HBr বেরিয়ে যাবে আর কি, -HBr। তো বেরোলে ডাবল বন্ড তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে। তো সেই পার্সপেক্টিভে দেখ, তোর অপশান বি আর ই এর মধ্যেই হবে, এটা চলে এলো। এবার অ্যালকিনের মধ্যে মোর স্টেবল অ্যালকিন কোনটা না, যার হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বেশি। এখানে দেখ যে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, এটায় হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বেশি আছে। তো অবভিয়াসলি এখানে দেখ 6টা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, এখানে রয়েছে 5টা। তো এটা মোর স্টেবল হচ্ছে সেই কারণে। এটা যদিও সেকেন্ডারি রিজন, প্রাইমারি রিজন দেখ, এই পাই বন্ডটা বেঞ্জিন রিংয়ের সঙ্গে রেজোনেন্স স্টেবিলাইজড কনজুগেশনে আছে, কিন্তু এই পাই বন্ডটা দেখ বেঞ্জিন রিংয়ের সঙ্গে রেজোনেন্স নেই। তো এটা যেহেতু লঙ্গার রেজোনেন্স দিয়ে স্টেবিলাইজড হচ্ছে, সেই জন্য এই প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে, তার মানে এরটা আনসার হবে। নেক্সট আমরা পরের প্রবলেমে চলে আসবো। এখানে একটা 2 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড দেওয়া হয়েছে, তাতে অ্যালকোহলিক কেওইচ দিয়েছে, দিলে বলছে এক্স পাওয়া যাচ্ছে মেজর প্রোডাক্ট। আর এখানে এই কম্পাউন্ডটা NMe3+ ETO এনে দিলে বলছে ওয়াই পাওয়া যাচ্ছে, সেটা মেজর প্রোডাক্ট কোনটা হবে। এখন এইটা এই বিয়ার আছে 2 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড, অ্যালকোহলিক কেওইচ দিলে নর্মাল যেটা স্যাটজেফ, যেরকম অ্যালকিন স্যাটজেফ নিয়ম অনুসারে যেরকম অ্যালকিন তৈরি হয় সেটাই তৈরি হবে, মানে যেটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। আর NMe3+ এই গ্রুপটা থাকলে বা SME2+ এই গ্রুপটা থাকলে তখন কিন্তু হফম্যান বিটা এলিমিনেশন হয়, মানে স্যাটজেফের উল্টোটা হয়, লেস সাবস্টিটিউটেড যে অ্যালকিন সেইটা মেজর প্রোডাক্ট হয়ে যায়। তো তাহলে তোকে দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে কোন প্রোডাক্টটা আসছে না। এইখানে মেজর প্রোডাক্ট যেহেতু, এখানে অ্যালকিন তৈরি হবে যেটা স্যাটজেফ প্রোডাক্টে, এখানে অ্যালকিন এটা তৈরি হবে, এক্স যেটা হবে সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH3, এটা তৈরি হবে। আর এইটার প্রোডাক্টটা হবে, এইখানে ডাবল বন্ড চলে আসবে, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন হবে, CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এবার এইটার মধ্যে তো আবার সিজ ট্রান্স দুটো আইসোমার হতে পারে, তো মেজর প্রোডাক্ট ট্রান্সটা হয় কারণ সেটা মানে স্টেরিক রিপালশনটা সেখানে কম। তাহলে এক্স যেটা সেটা হয়ে যাবে ট্রান্স 2 বিউটিন, আর ওয়াই হবে 1 বিউটিন, তার মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা মুভ করব কোয়েশ্চেন 3-তে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি র্যাঙ্কস দ্য অ্যারাইল হ্যালাইডস ইন ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস সোডিয়াম মিথক্সাইড ইন মিথানল।
এটা বলছে যে রিঅ্যাকশন রেটের অর্ডারটা কি হবে। তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে তোকে বুঝতে হবে যে কোন গ্রুপটা এলিমিনেটেড হচ্ছে। এখন এখানে যেটা করবে একটা বিআর বেরোবে, মানে লিভিং গ্রুপটা বেরোবে, আর তার জায়গায় OCH3 আসবে। এবার সেখানে রিঅ্যাক্টিভিটির কারেক্ট অর্ডার বলেছে, তাহলে মোস্ট রিঅ্যাক্ট, কারণ এইখানে এফটা বেস্ট লিভিং গ্রুপ হয়ে যাবে দুটো নাইট্রো স্ট্রং -I -R এর জন্য। তারপর এটা অপশান ডিটা কারেক্ট আনসার হবে। মানে এটা OCH3 পার্টটা ইনজার্টেড হবে। এবার কোথায় ইনজার্টেড হবে না ওই এফ মানে হ্যালোজেনের জায়গায়, এখানে এফ এর জায়গায় আসবে OCH3, এখানে বিআর এর জায়গায় OCH3। এবার এখানে দুটো নাইট্রোর -I -R এর জন্য এফটা খুব কুইক খুলে বেরিয়ে যাবে। এখানে দুটো নাইট্রোর মেটা পজিশনে আছে শুধু -I, সেই জন্য বিআরটা বেরোলো। এখানে একটা নাইট্রোর -I, সেই জন্য ওখানে বিআরটা তারপর বেরোবে। আর এইটা যেটা হচ্ছে যে মানে একটা নাইট্রোর -I -R আর একটার -I, তো সেই জন্য এটা মানে সবচেয়ে কম হয়ে যাবে, কারণ ফ্লোরিনটা এমনি অ্যাজ আ লিভিং গ্রুপ খুব উইক। নেক্সট আমরা কোয়েশ্চেন 4-এ চলে আসবো। বলছে কোনটা which among the following compounds on basic hydrolysis will give formaldehyde। তো বেসিক হাইড্রোলিসিসে ফর্মালডিহাইড পাওয়া যায়, তার মানে যেটা হবে এই CH2Cl2টা হবে, কারণ CH2Cl2 সঙ্গে যদি আমি ডাইলিউট KOH দিই তাহলে দুটো Cl এর জায়গায় দুটো OH আসবে, সেম কার্বনে দুটো OH থাকলে ওটা ডিহাইড্রেশন হয়ে বেরিয়ে যাবে, তাহলে ফর্মালডিহাইড H2C ডাবল বন্ডও তৈরি হবে। মিথিলিন ক্লোরাইড CH2Cl2 এটা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 5। Compound P is a 3-degree monohalogen derivative of an alkane having formula C4H10. This compound P on dehydrohalogenation reaction forms. তো মানে ডিহাইড্রোহ্যালোজিনেশনে এটার কি তৈরি হবে। তো তাহলে এর ফর্মুলাটা 3-degree monohalogen derivative of an alkane, ফর্মুলা C4H10O। তার মানে সেটা কীরকম হবে না 3 ডিগ্রি মানে এই C4 মানে তিনটে কার্বন এরকম বসানো হলো, এবার একটা হ্যালোজেন এইটা, এবার এটা ডিহাইড্রোহ্যালোজিনেশন হলে কী হবে, একটা H বেরোবে আর এই X বেরোবে, তাহলে H2C ডাবল বন্ড C CH3 তার 2-মিথাইল প্রোপিন তৈরি হচ্ছে। অপশন সিটা হবে। নেক্সট বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার বয়েলিং পয়েন্টস। হচ্ছে 1 আয়োডো 2-মিথাইল প্রোপেন, 1 আয়োডো বিউটেন, 2 আয়োডো 2-মিথাইল প্রোপেন। এটা থার্ড অপশানটা হবে।
কারণ কি না, যত ব্রাঞ্চিং বেড়ে যাবে তত বয়েলিং পয়েন্টটা কমে যায়, আর যত স্ট্রেট চেনে থাকে বয়েলিং পয়েন্ট তত বেশি হয়। নেক্সট কোয়েশ্চেন 7 বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পাউন্ডস অ্যাকর্ডিং টু দেয়ার ডিক্রিজিং রিঅ্যাক্টিভিটি উইথ এইচবিআর। তো এইচবিআর এর সঙ্গে রিঅ্যাক্টিভিটির অর্ডার মানে এইচবিআর এর সঙ্গে যখনই রিয়াকশান করবে ও এইচটা এইচ প্লাসকে টেক আপ করে এখানে কার্বোক্যাটায়ন তৈরি করবে। তো এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হবে। এখানে দেখ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে 1 ডিগ্রি, তাহলে 2-এরটা ফার্স্টেস্ট হবে, তারপর 1, লোয়েস্ট হবে 3, তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 8, আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড দ্যাট ইজ লিস্ট রিঅ্যাক্টিভ টুয়ার্ডস দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান মানে এখানে কোনো একটা নিউক্লিওফাইল NU মাইনাস এসে ঢুকবে আর সিএলটা বেরোবে। তো এবার অবভিয়াসলি নাইট্রো গ্রুপের মাইনাস আর এফেক্ট আছে, তো সেই কারণে যেখানে নাইট্রো গ্রুপ থাকবে সেখানে ওই নাইট্রোর উইথড্রয়িং এফেক্টের জন্য সিসিএল বন্ডটা উইকার হবে, কুইক খুলবে। কিন্তু এই 4 নাম্বার অপশানটায় দেখ পিওর ক্লোরোবেনজিন, এখানে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নাইট্রোর মতো নেই, তাই এখানে সিসিএল বন্ডটা স্ট্রংগেস্ট, এইটা কিন্তু নিউক্লিওফাইল দিয়ে খোলার টেন্ডেন্সিটা সবচেয়ে কম হবে, যেহেতু এখানে সিসিএল বন্ডটা স্ট্রংগেস্ট বন্ড হয়ে যাচ্ছে, তাহলে এই মানে ডিটা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 9 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং বাইফিনাইলস ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। এইখানে এটা অ্যাট্রপ আইসোমারিজম বলে একটা ফেনোমেনন আছে, সেই কারণে এই যেটা ডি যে অপশানটা সেইটা খেয়াল রাখবি যে ওটা অপটিক্যালি অ্যাক্টিভ। আর একটা বাইফিনাইল রিংয়ের এরকম যদি দুদিকে দুটো এরম যদি কম্পাউন্ড দেয়, এই কোয়েশ্চেনটা একবার নিটে এসছে 2013-15-16 দিকে, এ বি এরকম যদি থাকে আর কি, যে এ আর বি দুটো আলাদা আলাদা গ্রুপ, তাহলে খেয়াল রাখবি সেই সিস্টেমটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, এইটা তোকে মাথায় রাখতে হবে। তো 4th অপশানটা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 10, এটা বলছে যে CH3Br তার সঙ্গে KNO2 দিয়েছে, AgNO2 দিয়েছে, আর LiAlH4 দিয়েছে। তো KNO2 X ওটা CH3NO2 হবে। এই CH3Br এ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে Br এর জায়গায় H আসবে, করে মিথেন হবে, আর এটা CH3ONO হবে। তাহলে X and Z আর সেম কম্পাউন্ড না, তা তো নয়। X and Z হ্যাভ সেম স্ট্রাকচারাল ফর্মুলা না, সেটা আলাদা। Y ইজ আ স্যাচুরেটেড হাইড্রোকার্বন, হ্যাঁ মিথেন তো স্যাচুরেটেড হাইড্রোকার্বন, তার মানে অপশান সিটা কারেক্ট আনসার। নেক্সট এই কম্পাউন্ডটা দিয়েছে, তাতে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিচ্ছে, দিলে বলছে যে এই রিয়াকশানে মেজর প্রোডাক্ট কোনটা হবে। এখন এখানে অবভিয়াসলি NO2 গ্রুপটা ঢুকবে। এখন NO2 গ্রুপটা কোথায় ঢুকবে না, সিএল এর রেসপেক্টে, সিএলটা তো অর্থ প্যারা ডিরেক্টিং, তো সিএল এর রেসপেক্টে ইদার অর্থে ঢুকবে বা প্যারায়, প্যারাটা তো অলরেডি ব্লকড, তাই অর্থে ঢুকবে, তার মানে এইখানটায় NO2 চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন 12, সেটা বলছে ইথাইল ব্রোমাইড আছে, তার সঙ্গে X দেয়া হচ্ছে, দিয়ে হিট করলে বলছে ইথাইল প্রোপানয়েড আর AgBr পাওয়া যাচ্ছে, তাহলে এক্সটা কি হবে? তো C2H5COOAg
প্লাস C2H5Br, এটা যদি করা হয় তাহলে এটা AgBr বেরিয়ে যাবে, আর C2H5 COO C2H5 তৈরি হবে। তো এটার নাম হচ্ছে ইথাইল প্রোপানয়েড। তার মানে প্রথম অপশানটাই আসছে, 12-এরটা এ হবে আনসার। ঠিক আছে, আজকের এই ভিডিও লেকচারটা এই অবধি। আশা করি তোরা নতুন কিছু জিনিস শিখলি। ভিডিওটাকে লাইক করিস, বন্ধুদের সঙ্গে শেয়ার করিস। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর সাপোর্টিং তালান্তা।